নমস্কার। ১লা জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা মায়েদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ক্যাবিনেট সভা থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকে দেওয়া শুরু হবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আমরা কিভাবে পাব? আমরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতাম, আমরা সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো? নাকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আমাদেরকে নতুন করে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, নাকি অন্য কোনো প্রসেস রয়েছে? সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটি আপডেট আপনাদের সকলকে দেওয়ার চেষ্টা করব। একেবারে সরাসরি নবান্নের মন্ত্রিসভা থেকে কি জানানো হয়েছে সেটা আগে আপনারা দেখুন। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারো নাম কি বাদ যাবে, এ নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে এবার খোলসা করলেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ও নগর উন্নয়ন এবং নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়া ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয়, অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন? এর উত্তরে তিনি বলেন, সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। অর্থাৎ এতদিন ধরে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে আসছিলেন তারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, এমনটাই কিন্তু অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু এই টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু তার আগে আমরা একটা অ্যানালিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তারও পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তারও কিন্তু পাওয়ার কথা নয়। সুতরাং এই অ্যানালিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন কিন্তু এসআইআরে তাদের নাম বাদ পড়েছে, তারা কিন্তু এখন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবং সেই সঙ্গে যারা মারা গেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। এবার আসছি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সেই ডাটা ধরে ডিবিটি লিঙ্কের মাধ্যমে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আপনাদেরকে নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আর যারা নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, যাদের বয়স এখন 25 বছর পূর্ণ হয়ে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পাওয়ার জন্য প্রকৃত যোগ্য মনে করছেন, তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম কিন্তু আপনারা পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন, বিডিও অফিসে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী প্রত্যেকটি বুথে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন। এবার নতুনদের জন্য জানিয়ে রাখি, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। আপনাদেরকে আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে, আপনাদেরকে ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স কপি জমা দিতে হবে এবং আপনাদের রেশন কার্ড যদি থেকে থাকে অবশ্যই রেশন কার্ডের জেরক্স কপি আপনাদেরকে জমা দিতে হবে। যদি আপনাদের কাছে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা অবশ্যই আপনারা এই আবেদন ফর্মের সঙ্গে জমা করবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনারা এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যে এজ সীমা ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবার জন্য সেমই কিন্তু এজ সীমা রয়েছে। 25 বছর পূর্ণ হলেই আপনারা কিন্তু এখন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আপাতত এখন অফলাইনে আবেদন চলবে, অনলাইনের আবেদন পদ্ধতি হয়তো খুব শীঘ্রই নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হতে পারে। আশা করছি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আপনাদের সকলকে দিতে পেরেছি এবং সেই সঙ্গে যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্ম আমাদের থেকে পেতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন ফর্মটি আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।